প্রতিটা কাজ যেন নবীর মতো করে হয়, এই চ্যালেঞ্জটা নিতে হবে। আগে 40 দিনের টার্গেট নেই একটা, আগামী 40 দিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাইফ লিড করব। যদি পারি ইনশাআল্লাহ আমাদের দ্বারা কিছু হবে, যদি না পারি বুঝতে হবে আমরা শুধু কথায় পারদর্শী, আমাদের কাজের কোনো মূল্য আসলে নাই। তো আমরা বিশ্বাস করি যে আমাদের তরুণ প্রজন্ম শুধু কথায় পারদর্শী না, তারা কাজ করেও দেখাতে পারবে ইনশাআল্লাহ। হয়তো বার্ধক্যে যারা আছে তারা হয়তো পারবে না, তারা হয়তো চাচ্ছে কিন্তু পারছে না। অনেক মুরব্বী আমার পরিচিত আছেন যারা চান আরো বেশি আমল বাড়াতে, কিন্তু পারছেন না, শরীর কুলাচ্ছে না, ডায়াবেটিস, প্রেশার আর অনেক সমস্যা। আর যদি পরিবারের মধ্যে ঢুকে যান বিয়ে শাদীর মধ্যে, তাহলে তো অবস্থা খারাপ আরো। আর যদি মাশাআল্লাহ এই যুগের কোনো দিনদার ক্যাটরিনা কাইফ ভাগ্যে জোটে, তাহলে তার পিছনেই সারা জীবন চলে যাবে। সো পরিবারে ঢোকার আগেই, মানে বিয়ে শাদী করে সংসার গোছানোর আগেই পড়াশোনাটা শেষ করে ফেলেন, কারণ ওর পরে রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার অনেক কাজের চাপ চলে আসবে। এগুলোকে সুন্দর মতো ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট, এত সহজ না। যুগটা ভাই এত কঠিন যে সব কিছু পারফেক্টলি করার চেষ্টা করার পরেও কখনো কখনো হিমশিম খেয়ে উঠি পারি না। মানে মাঝে মাঝে আমি নিজেও রাগ হই, পরিবারের উপরেও রাগ হই। কিরকম? সেটা হচ্ছে যে একজন সায়েন্টিস্ট যদি নিউক্লিয়ার ওয়েপেন্স নিয়ে কাজ করে, তাকে একটা রুম দেওয়া হয়, গবেষণা করার একটা টেবিল চেয়ার দেওয়া হয়, একটা ল্যাব দেওয়া হয়, তার পরিবার, তার সন্তান, তার ভরণ পোষণ, তার গাড়ি বাড়ি সব দায়িত্ব সরকারের। তার কাজ কি? সে বসে বসে নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরি করে। ওই ওয়েপেন্সটা যখন তৈরি হবে তখন ওই রাষ্ট্রের উন্নতি হলো, এটা চত্বরে তাকাতে পারবে না, কারণ তাকালেই বোম মেরে দেব। আর আমরা যারা দিনের কাজও করে, অনেক সময় দেখা যায় আলেম বা মুফতি বা মুহাদ্দিস বা দায়ী, দেখবে তাদেরকে বাজার করতে হয়, পরিবার মেনটেন করতে হয়, সন্তানের লেখাপড়া দেখতে হয়, তাদেরকে অডিয়েন্স ডিল করতে হয়, মিডিয়া ডিল করতে হয়, মানুষের সমালোচনার অ্যান্সার করতে হয়। কাজের শেষ নেই, মাথা খাটাতে খাটাতে আপনি টায়ার্ড। অথচ উচিত ছিল এই মানুষটাকে রিল্যাক্সে রেখে দেওয়া। আপনার কাজ শুধুমাত্র দিনের জ্ঞান অর্জন করা, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা, গবেষণা করা, আলেম ওলামার সোহবতে যাওয়া, কিছু লিখা, কিছু বলা, যাতে ন্যাশন উপকৃত হয়। এরকম সুকুনের পরিবার কয়টা আছে আলেমদেরকে জিজ্ঞাসা করো। আমার ধারণা যে বেশিরভাগ আলেমেরই এরকম পরিবার নাই। এই কারণে অনেক বড় বড় স্কলার মাঝপথে ঝরে পড়ে, অনেক বড় বড় আলেম মাঝপথে ঝরে পড়ে। আর আমাদের এই ফিতনা সৃষ্টিকারী পরিবারের সদস্যরা এগুলো বুঝতে চায় না। তারা বুঝতে চায় না ওদের দায়িত্বটা কি। তাদের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে সাপোর্ট করা পিছন থেকে, যে আল্লাহর দ্বীনের পথের একজন দায়ী, একজন মুবাল্লিগ, একজন আলেম, একজন ফকিহ। সেক্ষেত্রে আল্লাহ পাক হয়তো আমাদেরকে পরীক্ষা করছেন অথবা গুনাহ মাফ করছেন, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। যারা দিনের পথে কাজ করবে তাদের পরিবারটা হবে সেই রকম যেন পরিবার থেকে কোনো প্রেশার তার মধ্যে না আসে, মানসিকভাবে সে যেন স্ট্রেস না পায়, রিল্যাক্সে সে দিনের কাজ করতে পারে। দেখবেন তার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপকৃত হবে। হ্যাঁ, এই জন্য অনেক, হ্যাঁ এটা ঠিক বলেছো ভাই, এই জন্য অনেক বড় বড় মুহাদ্দিস ছিলেন যারা কিন্তু আসলে কোনোদিন বিয়ে করেন নাই। তবে এটা আমি নিরুৎসাহিত করছি না। যদি আল্লাহ পাক একজন দিনদার স্ত্রী আপনাকে দান করেন, আর স্ত্রী শুধু একমাত্র পরিবারের অংশ না, আপনার এখানে মা আছে, আপনার বোন আছে, আপনার সন্তান আছে, ভাই বোন সবাই মিলেই পরিবার। একজন ভালো দেখবেন, বাকিরা হয়তো আপনাকে এভাবে সাপোর্ট করছে না। তো দিনদার স্ত্রী যদি সাথে থাকে, ইনশাল্লাহ আপনি বিশ্বজয় করতে পারবেন ইনশাল্লাহ। এটা আল্লাহ পাক নেয়ামত হিসেবে দেখ সবাইকে, সব যুব সমাজকে আমরা দোয়া করি। কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান, সতর্ক থাকতে হবে। কারণ সব বোর খবর আর মেয়ের পিছনে কি দিন দিতে থাকে? থাকে না। কয়টা বলছি? তওবা, লক্ষ্য স্থির করা, আপনার হায়াতকে কাজে লাগানো। এরপরে বলছি আমলের কথা। আমল যদি পারফেক্ট না হয় তাহলে আসলে আমাদের দোয়াগুলো ঝুলে থাকবে। আমল বেশি বেশি করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যাবে, আল্লাহ পাকের মারিফত অর্জন করা যাবে ইনশাআল্লাহ। তখন সেই ব্যক্তির দ্বারা দিনের অনেক বড় বড় খেদমত হওয়া সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমলের জন্য একটাই মানে নাসিহা আমার, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার যে দিন রাত, এই স্টাইলে আমাদেরকে রুটিন করতে হবে। ঘুম, খাওয়া, লেখাপড়া করা, দাওয়াতি কাজ সবকিছু একদম ওই রুটিন ওয়াইজ। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার জীবনে বরকত হচ্ছে ইনশাআল্লাহ তাআলা।
আমি এমনও সালাফের কথা পড়েছি, আমি নাম এই মুহূর্তে ভুলে গেছি, তিনি যখন দার্স দিয়ে বাসায় ঢুকতেন, এত ব্যস্ত থাকতেন দিনই কাজে, দার্স দিয়ে বাসায় ঢুকতেন, যে সময়টা তিনি ইস্তেঞ্জা করছেন বাথরুমে, ওই সময়টা তার সন্তান তাকে পড়াশোনা তো বাইরে থেকে, উনি ইস্তেঞ্জা করতে করতে শুনছেন যে তার সন্তান ঠিক পড়ছে কিনা। এইভাবে তারা টাইম ব্যালেন্স করতেন। তো এই যুগে কিন্তু সম্ভব হচ্ছে আমাদের পক্ষে? বিভিন্ন ফিতনা চারপাশে, অতএব শক্ত হতে হবে, দিনের ব্যাপারে শক্ত হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার হচ্ছে হালাল উপার্জন। যখন আপনি উপার্জনের দিকে যাবেন, ছোট একটা জব করেন, গভর্নমেন্ট জব হোক, নন গভর্নমেন্ট জব হোক, ব্যবসা হোক, কৃষিকাজ হোক, আপনি হালালে থাকার চেষ্টা করুন। হারাম রিজিকের অনেক প্রলোভন সামনে থাকবে, হারামে যাবেন না, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অল্প রিজিকে বরকত দিবেন। সাথে দুনিয়াতে সন্তুষ্ট থাকা শিখতে হয়। অসন্তুষ্ট থাকলে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। আজকে একতলা বাড়ি আছে, কালকে 2 তলা চাবেন, আজকে একটা গাড়ি আছে, কালকে আরেকটা চাবেন। এই চাহিদার কোনো শেষ হবে না। কিন্তু হালাল রিজিকে সন্তুষ্ট থাকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এখানেই বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার তৌফিক দান। যুবকেরা ব্যবসায় বেশি ফোকাস করতে পারে, বড় বড় গভর্নমেন্ট জবগুলোতেও ফোকাস করতে পারে, যেখানে গেলে আপনি সমাজের জন্য কিছু করতে পারবেন। আপনারা প্রশাসনের দিকে ফোকাস করতে পারেন, সেখানে যাওয়ার চেষ্টা করেন, ইমান নিয়ে সেখানে চলার চেষ্টা করেন। বাংলাদেশের যে ফোর্সগুলো আছে এখানে যাওয়ার চেষ্টা করেন, দেশের জন্য কিছু করেন। মুসলিমরা যদি এখান থেকে সরে আসে আস্তে আস্তে, তাহলে এখানে সমস্ত জায়গাগুলো খারাপ মানুষ দিয়ে ভর্তি হয়ে যাবে, তখন সিচুয়েশন আরো খারাপ হয়ে যাবে। যারা এগুলোতে যেতে পারছেন না, কৃষি কাজ করেন, কোনো নিজস্ব কোনো প্রজেক্ট লঞ্চ করেন, ক্রিয়েটিভ হন, উদ্যোক্তা হন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার ওই নতুনত্বের মধ্যে আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। আমি এমনও ভাইকে চিনি যারা লন্ডন আমেরিকা থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে এসে অর্থনৈতিক যে প্রজেক্টগুলো আছে এগুলো লঞ্চ করেছে। আপনার ডেইরি প্রজেক্ট করেছে, পোলট্রি করেছে, হ্যাঁ, তারপরে কাপড়ের ফেব্রিক্সের ব্যবসা করেছে, ঠিক আছে, কম্বলের প্রজেক্ট করেছে, মানে অনেক ক্রিয়েটিভ অনেক কাজ করেছে, যেগুলো কিন্তু তারা না করলেও পারতেন, বড় চাকরি তারা করতে পারতেন। ক্রিয়েটিভ কাজ করেছেন, উদ্যোক্তা হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে এত সচ্ছলতা দিয়েছেন মাশাআল্লাহ, তাদের কাছে মানুষ এখন ধার চাচ্ছে টাকা পয়সা। আমি এমনও মানুষকে চিনি যিনি হারাম চাকরি ছেড়ে দিয়ে শশার ব্যবসা করা শুরু করেছিলেন। হারাম চাকরিটা কিন্তু বড় চাকরি ছিল, এই চাকরি ছেড়ে দিয়ে তিনি শশার ব্যবসা করা শুরু করেছেন। এখন তিনি মানুষকে টাকা ধার দেন। আমাদের এখানে আমার একজন ভাই আছেন যিনি সুদের চাকরির সাথে সম্পৃক্ত ছিলেন। কোনো একভাবে আল্লাহ পাক তার কানে এই মেসেজ পৌঁছে দেন এটা হারাম। তিনি 70 থেকে 80 হাজার টাকা বেতন পেতেন প্রতি মাসে। এখন তিনি কৃষিভিত্তিক প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আল্লাহ পাক তাকে সচ্ছল রেখেছেন। তো হালাল রিজিকে ফোকাস করেন, ইনশাআল্লাহ আপনার ইবাদত আল্লাহ পাকের কাছে সরাসরি কবুল হবে ইনশাআল্লাহ। আর হারামে গেলে ইবাদত কবুল হবে না, এটাই ফুল স্টপ। হারাম রিজিক থাকলে ইবাদত কবুল হবে না, এটা ফুল স্টপ, এখানে কোনো সুযোগই নাই ডানেভাবে তাউইল করার। 6, পার্ট টাইম দিনের দাওয়াতি কাজ সবাইকে করতে হবে। ইলম অর্জন করেছি, তওবা করেছি, এখন আমল করছি, হালাল রিজিক আছে, এখন পার্ট টাইম দিনের দাওয়াতি কাজ সবাইকে করতে হবে। শুধু একজন আলেম করবেন, ফকিহ করবেন, মুহাদ্দিস মুবাল্লিগ করবেন তা নয়, সবাইকে মিনিমাম পার্ট টাইম দায়ী হতে হবে। প্রথমে আপনার পরিচিত মহলের মধ্যে, তারপরে পরিবারে, তারপরে আপনার বন্ধু মহলে। আল্লাহ পাক বলার সামর্থ্য দিলে বলবেন, সুন্দর করে লেকচার দিতে বলে দিবেন, লিখতে পারলে লিখবেন। তবে এগুলো ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ভিত্তিক করলে ভুল হওয়ার সম্ভাবনা কমে আসবে সব। তবে ভুল হবেই, আর মানুষ ভালো মন্দ বলবেই, গীবত তোহমত অপমান করতেই থাকবে। যদি আপনি দেওবন্দ থেকে পড়ে আসেন এবং এমন একটা ফতোয়া দেন যেটা এক শ্রেণীর মানুষের কাছে মনে হচ্ছে বেদাত, আসলে ওটা বেদাত নয়, তখন সে বলবে, ওই শ্রেণীর মানুষ বলবে লোকটা দেওবন্দ থেকে পড়ে এসে বিভ্রান্ত হয়ে গেছে। যদি আপনি মদিনা থেকে পড়ে আসেন, পড়ে আসার পরে এমন একটা কথা বলেন যেটা আরেক শ্রেণীর মানুষের কাছে মনে হচ্ছে এটা ভুল, ওই শ্রেণীর মানুষ বলবে লোকটা মদিনা থেকে পড়ে এসে বিভ্রান্ত হয়ে গেছে। সমালোচনা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, ডিগ্রি সার্টিফিকেট দিয়েও না। সো দাওয়াতি কাজ করবেন আপনার সাধ্য মতো, পরামর্শ ভিত্তিক, তবে কারো সমালোচনায়, গীবতে, আঘাতে ভেঙে পড়বেন না। আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন, আল্লাহ পাক আপনাকে বড় করে দিবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। পার্ট টাইম দাওয়াতি কাজ সবাইকে করতে হবে। আর এর মধ্যে থেকে কিছু মানুষকে আলেম হতে হবে,
আলেম হয়ে উম্মার দায়িত্ব গ্রহণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আর দু একটা বলে শেষ করে দেই। এরপরে আপনি পরিবার গঠনের বিষয়ে যাবেন। পরিবারটা এমনভাবে গঠন করেন, এক কথায় আপনাকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আপনার সন্তান হবে ইসমাইল আলাইহিস সালামের মতো, এবং আপনার স্ত্রী হবে হাজারা এবং সারা আলাইহিমা সালাম তাদের মতো। এরকম যদি পরিবার হয় ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় সমাজের অবস্থা আগামী 10 বছরে এমন থাকবে না, আগামী 20 বছরে এমন থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আর সবশেষ যে কথাটা বলবো সেটা হলো যে আমাদের সবাইকে এভারেজ চিন্তা করলে হবে না, আল্লাহ পাকের জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার চিন্তা থাকতে হবে। আর প্রতিষ্ঠা মানে নিরপরাধ মানুষকে বোম মেরে হত্যা করা নয়। ইসলামের দাওয়াত, তাবলীগ, প্রচার প্রসার এই বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়া, এটার জন্য ইউনিটি দরকার। ইউনাইটেড প্ল্যাটফর্ম করতে পারলে খুব ভালো হয়, না পারলেও এখানে বিভক্তি বাড়াবেন না। আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন করেন, এরপর আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ পাকের জমিনে দ্বীনের প্রচার প্রসারের জন্য আপনি আপনার জান, মাল, সময়, আপনার শ্রম, আপনার কথা, আপনার কলম, আপনার ইনিশিয়েটিভ সব কিছু দিয়ে একটা স্ট্রাইভ করেন। ওই কাজটাই আপনার প্রজেক্ট, যেটা আপনি কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমি আমার দুনিয়ার হায়াতে তোমার দিনের জন্য এতটুকু কাজ করে আসতে পেরেছি, আল্লাহ এই ওসিলায় আমাকে মাফ করে দাও। আর এখনকার যুগটা অদ্ভুত একটা যুগ, মানে যত এই যুগে আমরা বেঁচে থাকছি আমরা বিস্ময়ে হতবাক। মানে আসলে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, তারা যদি এই যুগে আসতেন, একদিন থাকলে আল্লাহকে রিকোয়েস্ট করতেন, আল্লাহ আমাদেরকে আবার আগের যুগে নিয়ে যাও, এখানে থাকতে পারবো। অদ্ভুত যুগ। যুগটা এমন যে ধার্মিক যারা, এখন আমরা যারা ধার্মিক বলে দাবি করি, আমরা বেশিরভাগই এখন দুনিয়া পূজারি। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা যাই হোক লেবাস পোশাক, আমাদের মধ্যে বেশিরভাগ ম্যাক্সিমাম ইল্লা মাশাআল্লাহ দুনিয়া পূজারি। দুনিয়ার ভালো মন্দ আগে বুঝবো, তারপর দিনকে আমরা দুনিয়ার উপরে অগ্রাধিকার দিতে শিখছি না। আগে দুনিয়া, পরে দিন। এমন একটা যুগ যেখানে ধার্মিকদের ঐক্যবদ্ধ থাকার কথা, স্পেশালি মুসলিমদের, কিন্তু আমরা মুসলিমদের মধ্যে কোনো ঐক্য দেখতে পারি না। যতই ঐক্যের বলে আওড়াই না কেন, বাস্তবতা হচ্ছে যে আসলে এখানে ঐক্যের কোনো নামগন্ধ নাই। কিন্তু আমরা চাই যে সবাই ঐক্যবদ্ধ হই, ঠিক আছে? অদ্ভুত যুগ। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে মাশাআল্লাহ মসজিদ কমিটির সভাপতি, হাজী সাহেব, সুদ ছাড়তে পারছে না। অদ্ভুত যুগ। দেখবেন যে মাশাআল্লাহ বাবা তাহাজ্জুদ গোজার, বাবা প্রত্যেক রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে মাশাআল্লাহ। মাও দেখবেন যে বোরখা পরে বাইরে বের হচ্ছে, মেয়ের গায়ে পর্দার বালাই নাই। অদ্ভুত যুগ। মানে মা আর মেয়ে বাইরে বের হয়েছে, মা মাশাআল্লাহ খাস পর্দা, যদিও তার দিকে কেউ তাকায় না, আর মেয়ের গায়ে পর্দার কোনো বালাই নাই। মানে এমন একটা যুগ, আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের চোখ দিয়ে দেখেন, কোরআন এবং সুন্নাহর নূর দিয়ে এই বিশ্বটাকে দেখেন, আপনি হতবাক হয়ে যাবেন যে কি হচ্ছে আশপাশে। আসলে এই ওয়ার্ল্ডটাই পাগল না আমি নিজেই পাগল? তখন আপনার কাছে এরকম মনে হবে। এখন মনে হয় আমরা নিজেরাই মনে হয় পাগল, ওরাই মনে হয় সুস্থ। আজকে নিউজ দেখলাম একটা, আমার এক ভাই শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে আমাকে। সকালে দেখার পর থেকে আমার গাটা গিনগিন করছে এখন পর্যন্ত। মানে আমি মিলাতে পারছি না সমীকরণ। আর এই যখনই পড়তে বসছি বা আমল করতে যাচ্ছি, নামাজে দাঁড়াচ্ছি, ওই নিউজটাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। দেখলাম যে দীর্ঘকাল পর্যন্ত, একটা দীর্ঘ সময় পর্যন্ত একজন বাবা তার মেয়ের সাথে জেনা করে যাচ্ছে এবং সে হাতে নাতে আজকে ধরা পড়েছে। মানুষ তাকে গণপিটুনি দিচ্ছে। কোন একটা জেলার নাম বললো, আমি ঠিক মনে করতে পারছি না, মেবি পটুয়াখালী টাইপের কোন একটা জায়গা। তো একটু ভাবেন যে আসলে কোন জায়গায় আমরা আছি এখন। আমরা কি সুস্থ না বিশ্বটা সুস্থ? একজন বাবা কিভাবে একজন মেয়ের সাথে, যুবতী মেয়ের সাথে একটা লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক মেনটেন করতে পারে?
আর মিডিয়ার মাধ্যমে যখন এটা মানুষের কাছে প্রচার হচ্ছে, তখন মানুষের মধ্যে একটা চিন্তা আসছে যে আসলে এটাও হতে পারে। এবার কিন্তু এই পাপটা বাড়বে, কারণ মানুষ আগে ভাবতো এটা হতে পারে না, এখন মানুষ জানলো যে এটাও হতে পারে। এই কথাটা কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ পাক কোরআনে নাজিল না করলে আমরা জানতামই না যে এমন একটা যুগ ছিল যে যুগে ছেলে ছেলের সাথে জেনা করতো, নাউজুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আমি ভয় পাই কয়েকটা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে আমার উম্মত সমকামী হবে, আমার উম্মতের একটা অংশ সমকামিতায় লিপ্ত হবে, যেটা এখনকার ওয়ার্ল্ডের কিন্তু একটা মৌলিক সমস্যা। অলমোস্ট এভরি কান্ট্রিতে এদের সংখ্যা বাড়ছে ডে বাই ডে। আপনি হয়তো ভাবছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ, রোজা রাখেন, যাকাত দেন, ইসলামিক লাইফ মেনটেন করেন, বাইরের জগৎটাও এমন। আসলে ব্যাপারটা এমন না। বাইরের জগৎটা ডেঞ্জারাস, ডিসগাস্টিং, মানে একটা ডেভাস্টেটিং বাইরের জগৎটা। পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা, ফাহেশা, হারাম, ব্যভিচার, জিনা, সুদ, ঘুষ, দুর্নীতি, হত্যা, রাহাজানি, ডাকাতি, চুরি শব্দে ভর্তি বাইরের জগৎ। আর আমরা মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করছি আর মনে করছি আমরা সেফ। যতক্ষণ বাইরের পরিবেশটাও ইসলামের আদলে গড়ে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবনের ইবাদত, পারিবারিক জীবনের ইবাদতগুলো দীর্ঘ সময় পর্যন্ত সাস্টেইন করতে পারবে না। অদ্ভুত যুগ, ঘরে ঘরে দেখবেন পরকীয়া চলছে, ম্যাক্সিমাম ঘরে ঘরেই পরকীয়া। স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রীও স্বামীকে নিয়ে সন্তুষ্ট না। আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল, এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে গেছে। বিয়ে তো করেন নাই, করতে যান সামনে, আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে কারেন্ট জালেও যে জাটকা ধরা পড়তো, এখন আপনি ওই কি বলবো পবিত্রতার জাল দিয়ে সার্চ করেন, দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান। স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, অনেকেই নাই, ইল্লা মাশাআল্লাহ। পরিবারের লোকজন জানেও এগুলা, এটাই স্বাভাবিক। এখন গত লেকচারে কিছু কথা বলছিলাম যে মিডিয়ার মধ্য দিয়ে এমন একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপগুলোকে স্বাভাবিক করে ফেলা হয়েছে। সুদ খায় মানুষ, কোনো ফিলিংস নাই, মনে করে স্বাভাবিক, সবাই খায়, আমিও খাই, এই যুগে না খেলে চলে নাকি। ঘুষ নেয় মানুষ, বলে স্বাভাবিক, ঘুষ ছাড়া কি চাকরি হয়, নর্মাল ট্রেল। দুর্নীতি মানুষ করে, স্বাভাবিক, নর্মাল, ও তো করে, আমি করি তো কি হচ্ছে, আমার বড়জনও তো করে, সেই বড়জন বলছে আমি করি তো কি হচ্ছে, তার বড়জনও তো করে। এই করতে করতে টপ টু বটম সব দুর্নীতিবাজ, স্বাভাবিক, নর্মাল, আমরা মেনে নিয়েছি, এভাবেই চলছে। যুবকরা স্মোক করে, মাদক সেবন করে, নর্মাল, সব যুবকই তো করে। কলেজ ইউনিভার্সিটিতে আমি করলে কি সমস্যা? জিনা, সবাই তো যাচ্ছে পতিতালয়, তা আমি গেলে কি সমস্যা? সবাই অ্যাফেয়ার করছে হারাম, তা আমার একটা গার্লফ্রেন্ড থাকলে কি সমস্যা? এভরিবডি হারামগুলোকে আমরা মেনে নিয়েছি এবং মিডিয়ার মধ্য দিয়ে ট্রেন্ডটা চালু করা হয়েছে যেগুলো নর্মাল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ফয়জুল কালাম বইয়ের মধ্যে হাদিসটা আছে যে যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, মানে তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ, বুঝবা যে ঈমান নাই তোমার মধ্যে। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ঈমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই, তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ঈমান আর কিছু বাকি নাই, যেটা আছে খালি ফসকার মতো, একটা নুক্তার মতো। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে, একটা ফসকার মতো পড়ে থাকবে, নুক্তার মতো পড়ে থাকবে। জনগণ বলবে যে অমুক লোক খুব বড় আমানতদার, অথচ ওর কলমের মধ্যে আমানতের জাররা পরিমাণ বাকি থাকবে না। তো কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে আপনি একটু চারপাশটাকে দেখেন,
একটু অনেস্ট হই, নিজের সাথে একটু অনেস্ট হই। আমার মধ্যেও যদি ভুল থাকে আমিও নিজেরটাকে একটু দেখি। আমাদের যেভাবে আমল করা উচিত ছিল, আমরা যারা দিনের দায়ী বলি বা আলেম বলি, রিপ্রেজেন্টেটিভ বলি, আমরা সেরকম আমল করতে পারছি না। আমাদের যেমন সাহসী হওয়া উচিত ছিল আমরা আসলে পারছি না। আমাদের যেমন ঈমান, শৌর্য, বীর্য এবং দূরদর্শিতা রাখা উচিত ছিল আমরা আসলে পারছি না। ধর্মের মধ্যে আপনি দেখেন ম্যাক্সিমাম ধার্মিক দুনিয়াদার হয়ে যাচ্ছে। দুনিয়ার স্বার্থ আগে, তারপর দিন। যে যার স্বার্থে দিনের কাজ করছে, আবার ঐক্যের স্লোগানও তুলছে। সবাই সবার মতোই দিনের কাজ করছে, আলাদা আলাদা ভাবে, আবার সবাই ঐক্যের কথাও বলছে। একজনকে বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে একজন আলেমকে সিলেক্ট করেন যিনি মুসলিমদেরকে লিড দিবেন, দেখেন একজনকে সিলেক্ট করতে পারে কি না। একদিন বলেছিলাম সবাইকে নিয়ে বসে এক কাপ চা খাওয়ান, দেখেন পারেন কি না। কিন্তু মুখে কিন্তু সবাই স্লোগান তুলছি যে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, কতই না স্লোগান। প্র্যাকটিক্যাল কোনো ইনিশিয়েটিভ নাই আসলে। কিন্তু আপনি অন দ্য আদার হ্যান্ড দেখেন ইসলামের এগেনস্টে যারা থাকে, আসলে কুফার যারা, মুনাফেক যারা, হ্যাঁ, যারা জায়নিস্ট, যারা মিথ্যাবাদী সভ্যতার ধারক বাহক, জালেম, এরা দেখবেন ইউনাইটেড। এদের মধ্যে 100টার মধ্যে 90টা বিষয়ে যদি দ্বিমত থাকে, তারপরেও তারা একটা জায়গায় ইউনাইটেড যে ইসলাম এবং মুসলিমকে ডমিনেট করতে হবে। আর আমাদের মধ্যে যদি 100টার মধ্যে 99টা বিষয়ে একমত থাকি আমরা, আর একটা বিষয়ে আমরা যদি দ্বিমত থাকি, আমাদের সেপারেশনের জন্য দ্যাটস এনাফ। এই যুগে আছি আমি। খেয়াল করে দেখেন আমরা আইওয়াস শোডাউনে বেশি বিশ্বাসী। এখন মুসলিমরা আমরা আইওয়াস করতে বেশি পছন্দ করছি, শোডাউন করতে বেশি পছন্দ করছি। কনস্ট্রাকটিভ কোনো কাজ নাই। আজকে আপনি একটা পোস্ট দিচ্ছেন, কালকে একটা লেকচার দিচ্ছেন। আজকে একটা বই লিখছেন, ঠিক আছে, কালকে হয়তো আপনি অন্য কিছু করছেন। কিন্তু কাজগুলো সব বিক্ষিপ্ত, কনস্ট্রাকটিভ না, যার কোনো লক্ষ্য আছে, সুনির্দিষ্ট লক্ষ্য আছে। সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে মুসলিমদেরকে কাজ করতে হবে। কিন্তু এই দায়িত্ব কে পালন করবে? তরুণ সমাজ এখন মুখিয়ে থাকে এসবের জন্য। তাদেরকে কে নেতৃত্ব দিবে? তাদেরকে বিষয়গুলো বুঝাবে কে? সিচুয়েশন ব্যাখ্যা করবে কে? আর যদি আপনি 2-4 লাইন বেশি কথা বলা শুরু করেন, তাহলে আপনার গলা বন্ধ করে দেওয়া হবে। আস্তে আস্তে এগুলো সব মেনে নিচ্ছি আমরা। এভাবেই চলছে বিগত 100 বছরে। লাস্ট 100 বছরে, এক বছরে কয় দিন? 365 দিন। এই বিগত 100 বছরে এক একটা করে দিন, এক একটা করে রাত গিয়েছে, উম্মাহ আজকে এই জায়গায় এসেছে। আজকে থেকে 100 বছর আগের উম্মার হিস্ট্রিগুলো পড়ে দেখেন। তারপরে আরও সামনে যান, ওসমানীয় খেলাফতের দিকে যান, তার আগে যান ফাতেমিতে যান, কর্ডোভায় যান, মুঘলে যান, এদিকে আপনার মামলুকে যান, ঠিক আছে, তাবেঈনদের যুগে যান, আব্বাসীয় খেলাফতের যুগে যান, উমাইয়াতে যান, সাহাবীদের যুগে যান, দেখবেন ওই সময়কার মুসলিমদের অবস্থা এমন ছিল না এবং বিশ্বের প্রেক্ষাপটে এমন ছিল না। তো এইগুলো নিয়ে ভাবতে হবে। ভাবতে হলে পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, অর্থনীতি সম্পর্কে জানতে হবে, পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। কে পড়তে চায়? অনলাইনের যুগ, সবাই লেকচার শুনতে চায়। এবং লেকচার শোনা জাতি হুজুকে লাফায় বেশি। একজন আলেম একটা কথা বলবে, ওটার পিছনে হুজুকে লাফাবে। আবার দেখবে আরেকজন আলেম তার কাউন্টার একটা দলিল দিয়েছে, এবার এর পিছনে হুজুকে লাফাবে। আসলে কার দলিল কতটুকু অথেন্টিক এ তো জানে না, কারণ এ তো পড়াশোনাই করতে চায় না। আমরা পড়তে চাই কম, লেকচার শুনতে চাই বেশি। আর লেকচার শুনছেন আজকে আপনি এক টপিকে, কালকে আরেক টপিকে, তারপরের দিন আরেক টপিকে, কোনো কনস্ট্রাকটিভ কিছু নাই। মাথাটা বিক্ষিপ্ত। কেমন জানেন? ধরেন যে আমাদের প্রত্যেকের বাসায় একটা করে ডায়েরি আছে। একটা এক্সাম্পল দেই, একটা করে ডায়েরি মনে করেন সবার বাসায় আছে। আর যুগটা এমন যে এই ডায়েরিতে আপনি যাই লিখবেন সবাই দেখতে পারবে, যাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন সবাই এই লেখাটা দেখতে পারবে। এখন আপনি মনে করেন বাসায় শুয়ে আছেন এসি রুমের নিচে, তা আপনি দেখছেন যে বিশ্বের কোনো জায়গায় মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, কোনো জায়গায় একটা মেয়েকে রেপ করা হলো, কোনো জায়গায় কি বলবো শিশুদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে, কোনো জায়গায় জুলুম হচ্ছে ইত্যাদি। আপনি এগুলো শুয়ে শুয়ে দেখছেন, আপনার ডায়েরিতে আপনি এগুলো দেখছেন।
এবার আপনি বিছানায় শুয়ে শুয়ে এগুলো নিয়ে চিন্তা করতে 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 আপনি ফেড আপ যে আসলে কিছু তো করতে হবে, এগুলো তো মেনে নেওয়া যায় না, কিছু একটা তো করতে হবে, কি করব? তো লেপটা সুন্দর করে গা থেকে সরিয়ে, যোদ্ধার মতো একদম গা থেকে একদম কম্বলটা সরিয়ে উঠে ডায়েরিটা হাতে নিলেন, নিয়ে লিখলেন যে উম্মার আজকে এই অবস্থা, এই করতে হবে, সেই করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ডায়েরি বন্ধ করে রেখে দিলেন, আবার কি করুন। দিস ইজ ফেসবুক, এটাই ফেসবুক। কনস্ট্রাকটিভ কোনো কাজ নাই। আপনি আপনার মতো লিখলেন, শুয়ে পড়লেন, আরেকজনের মতো লিখলো, সে শুয়ে পড়লো, আরেকজন লিখলো, সে শুয়ে পড়লো। এরা ইউনাইটেড না, আর এদেরকে লিড দেওয়ার মতো কেউ নাই। আবার যা ঐক্যের কথা বলছি, এরা ইন্টারনালি ডিভাইডেড। এভাবে কি একটা জাতি সফল হবে কিনা, এটা আমার প্রশ্ন। আমাদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার মানে যে কি বলবো নিয়ম শৃঙ্খলা শেখা উচিত। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করতে হয়, ইফেক্টিভ ইউজিং শেখা দরকার অনলাইন সেকশনে। আমরা মোটেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইফেক্টিভলি ইউজ করতে জানি না। এই মাধ্যমটাকে আমরা বানিয়েছি সমালোচনার মাধ্যম, কাউকে ধুয়ে দেওয়ার মাধ্যম, মাঝে মাঝে একটু আইওয়াশ শোডাউন করার মাধ্যম। একজন ওমরা করতে গিয়েছে, ছবি সেলফি এই সেই, ভাই কি দরকার আছে আপনার ওমরা করতে গিয়েছেন এত মানুষকে জানানোর কি দরকার আছে? একজন লেকচার দিতে এসেছেন, গাড়ি থেকে নামলাম, সবাই ভিডিও সেলফি ফোনস স্লোগান। তা আমি কাকে দেখাচ্ছি আসলে এগুলা? আর এগুলো যাদেরকে দেখাচ্ছি, এটা দেখায় আমার লাভটা কি আসলে? আল্লাহ পাক কি আমার এই দেখার মুখাপেক্ষী নাকি? আমার মনে যদি ইখলাস ও নিয়াত থাকে, নিয়াত বিশুদ্ধ থাকে, আমি তো গোপনে আসলেও নাকি আল্লাহ পাক দিবেন। আর আল্লাহ পাক যদি দেখাতে চান আমাকে, তাহলে আল্লাহ পাক আমাকে তুলে নিয়ে আসে সবার সামনে দাঁড় করায় দিবেন। যদি আমি পাহাড়েও লুকাতে চাই, আর আল্লাহ যদি চান যে আল্লাহ পাক আমাকে দেখাবেন সবার সামনে, আল্লাহ পাক ওখান থেকে তুলে আপনাকে দেখাবেন। আর যারা সবাইকে দেখাতে পছন্দ করে, আল্লাহ পাক ওদেরকে আস্তে আস্তে এখান থেকে মিটিয়ে দেন। দেখেন অনলাইন সেকশনে আমরা ইউজিং ঠিক মতো জানি না, আমরা এখানে সমালোচনার মাধ্যম বানিয়েছি, আইওয়াশ শোডাউনের মাধ্যম বানিয়েছি, কনস্ট্রাকটিভ কোনো কিছু নাই, জাস্ট আবেগ ঝাড়ার একটা মাধ্যম বানিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজিংটা শিখতে হবে আগে, ইফেক্টিভ ইউজিং কিভাবে। যারা এগুলো লঞ্চ করেছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা, এরাও তো এগুলো ইউজ করে, ওরা কি আমাদের মতো করে ইউজ করে? তো ভেবে দেখেন তো। বরং আমরা কি ইউজ করছি তারা মনিটর করে এবং তারা কন্ট্রোল করে। আপনি একটা ভিডিও দেখেন ফেসবুকে, মনে করেন আপনি জমি কিনবেন, কথার কথা ফ্ল্যাট কিনবেন, একটা ফ্ল্যাট কেনার ভিডিও দেখতে থাকেন, আপনি দেখবেন যে পরের দিন যখন আপনি ঢুকবেন ফেসবুকে, আপনাকে ওই ভিডিওগুলোই দেখানো হচ্ছে। তারা আপনার মাইন্ডটাকে রিড করে ফেলেছে। আপনি যদি স্পোর্টস দেখেন, আজকে খেলা আছে না বাংলাদেশ, এখানে একটা কথা বলেই দিই যে মিডিয়া, আপনারা জানেন যে আমি খেলার সাথে ছিলাম একসময়। বাংলাদেশ টিমে যে প্লেয়াররা আছেন তারা কিন্তু মাশাল্লাহ অনেকেই, বেশিরভাগই নামাজি মাশাল্লাহ। এটা কি জানেন? আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক এবং তাদের এই অর্থ সম্পদ বা যে আল্লাহ পাক স্ট্যাটাস দিয়েছেন, এটাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর তৌফিক দান করুন। দেখেন আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং ডিফিটটা খুব ম্যাসিভ ডিফিট ছিল। এখন মিডিয়ার ভাইব দেখেন, মিডিয়া পারবে কি বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে? সাকিব কি এটা করতে পারবে? অমুক কি এটা পারবে? লিটন দাস তো আজকে ইনজুরিতে পড়েছে, কিভাবে ওপেনিং হবে? মানে মিডিয়া হারা দিচ্ছে বাংলাদেশকে আগে, বাংলাদেশ হারার আগেই মিডিয়াকে হারা দিচ্ছে। দেখেন মিডিয়া ভাইব বলে একটা কথা আছে, যুদ্ধ কিন্তু লাগে নাই, মিডিয়া লাগাই দিবে আগেই। একটা ঘটনা ঘটার আগে আমরা এমনভাবে এটাকে ভাইব তৈরি করি, এটাই হচ্ছে আপনার মাইন্ড প্রোগ্রামিং। ঠিক এইভাবেই পশ্চিমারা এইসব মাধ্যমগুলো দিয়ে আমাদের মাইন্ড প্রোগ্রামিং করছে। তো দেখেন আমাদের ইফেক্টিভ ইউজিং শেখা দরকার, আইওয়াশ শোনানোর দরকার নাই। তো এই যুগে আপনি ওই ডায়েরিতে লিখে কাজ হবে না, এই যুগে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, যেমনটা কাজ করছে ইসলামের বিরোধী শক্তিরা মাঠে ময়দানে কাজ করছে। ওরা মিডিয়াকে কাজে লাগায় ঠিকই, কিন্তু ওদের স্বার্থে কাজে লাগে। ওরা মিডিয়া ওদের মতো করে কন্ট্রোল করে, ওদের মতো করে নিউজ করে। যখন ওরা সারা বিশ্বে ছড়িয়ে দিল যে মুসলিমরা, ওরাই তৈরি করলো এই মিডিয়া ভাইবটাকে, তৈরি করলো পশ্চিমারা। কোনোদিন কি কোনো মুসলিমকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন যে সে মানে একটা নিরপরাধ মানুষকে হত্যা করবে? এই অনুমতিকে আল্লাহ পাক দিয়েছেন? অথচ ওরা এমনভাবে ফুটিয়ে তুলছে যে মুসলিমরা মনে হয় নিরপরাধ মানুষকে হত্যা করে, এরা মনে হয় সন্ত্রাসী, বোমাবাজি করে ইত্যাদি।
তো মিডিয়া 5 ওরা ওদের স্বার্থে মিডিয়া ইউজ করছে। এ যুগে আপনি আমি থাকি, তাহলে কতটা স্মার্ট হয়ে দিনের কাজ করা উচিত সেটা বোঝাও আমাদের। দেখবেন অফলাইনে মাঠ পর্যায়ে দিনের কাজ বেদিনেরা তাদের কাজ করছে, যারা বেদিন তারা ওদের কাজ ঠিকই করছে। আমরা এরকম একটা যুগে বাস করছি। তো এইসব ডায়েরিতে, ভার্চুয়াল ডায়েরিতে যুদ্ধ করে কোনো কাজ নাই। প্র্যাকটিক্যালি পড়াশোনা শিখতে হবে, আগে ইলম অর্জন করতে হবে, আলেম ওলামার কাছে আসতে হবে, তাদের সোহবতে এসে দিন শিখতে হবে এবং আমলটা বাড়াতে হবে, তাজকি আত্মশুদ্ধি বাড়াতে হবে, মানে ভিতরের আত্মশুদ্ধিটা বাড়াতে হবে, হালাল উপার্জনের দিকে ফোকাস করতে হবে। মুসলিম উম্মার মধ্যে কোনো বিভক্তি ছড়ানো যাবে না, ইউনাইটেড করতে পারি না পারি বিভক্তি ছড়ানো যাবে না। যে ইস্যুগুলো মাইনর এগুলো নিয়ে এত বেশি ঝগড়া করা যাবে না, ফাসাদ ক্রিয়েট করা যাবে না। এছাড়া আপনার পরিবারের যে আদর্শ এটাকে শক্ত করতে হবে, বাচ্চাদেরকে মানুষ করতে হবে, সন্ততিকে মানুষ করতে হবে, কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। এডুকেশনাল ইনস্টিটিউশন করে তোলেন, শিক্ষা প্রতিষ্ঠান করে তোলেন, সমাজ কল্যাণমূলক কোনো ফাউন্ডেশন করেন, মানবতা সেবায় কাজ করেন, দেশকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন, ভালো করে পড়াশোনা করে রাষ্ট্রীয় বড় বড় পদে চাকরি করেন। যত বেশি মানুষ ভালো মানুষ সেখানে যাবে, আশা করা যায় তত দুর্নীতি কমে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে সরে আসার দরকার নাই, বরং আপনি আরো বেশি করে পড়াশোনা করেন, বিসিএস ক্যাডার হন, বড় বড় পোস্টে যান, সততা নিয়ে ঈমান নিয়ে এমপি মন্ত্রী হন, হয়ে দেশ শাসন করেন, কনস্ট্রাকটিভ কাজ করেন। আমি বুঝাতে চাচ্ছি যে আমরা একটা যুগে আছি যে আমরা কাজের চেয়ে আইওয়াস শোডাউন এবং অপরিপক্কতায় বেশি পারদর্শী। আমাদেরকে একটু পরিপক্কতা প্রদর্শন করতে হবে এবং আগে যুগটাকে রিড করতে হবে। তো রিড করার বিষয়ে আপনাকে বলছিলাম যে আমার একটা যুগে আপনি আছেন, ধর্মের মধ্যে এরকম টলিউশন আছে এবং এটা আমরা মেনেও নিচ্ছি স্বাভাবিকভাবে। ব্যক্তি জীবনে আসুন, দেখুন ব্যক্তি জীবনের মধ্যে দিনদারিতা কমে যাচ্ছে, যুবকরা মাশাআল্লাহ আল্লাহর দিকে আসছে, কিন্তু অনেকের মধ্যে কমেও যাচ্ছে। ব্যক্তিগত জীবনে গিয়ে দেখেন যে দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না, আমলটাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই, কিন্তু দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না, হালাল হারাম মেনে চলার ব্যাপারটা পরোয়া করছে না। ঠিক আছে, তারপরে গিয়ে দেখবেন ফ্যামিলিতে গিয়ে দেখবেন ফ্যামিলির মধ্যে বন্ডিংস গুলো কমে যাচ্ছে। ফ্যামিলির মধ্যে যে বন্ডগুলো আগে ছিল শক্ত, এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাবায় সন্তানে দ্বন্দ্ব, মায়ের সন্তানে দ্বন্দ্ব, বোনে মনে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ, সন্তানটা মানুষ হচ্ছে বাবা মা ছাড়াই। সামাজিক গঠন একক যেটাকে আমরা বলি পরিবার, এর বন্ডিংসগুলো ভেঙে যাচ্ছে এবং এটাকে আমরা নর্মাল মনে করছি। এখন সোশ্যালি দেখেন প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মানুষ মনে করছে না। এখন সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, একে অপরের সহযোগিতার কথা বলেন, একটু সহ্য করা বা ছাড় দেওয়ার মানসিকতার কথা বলেন, কেউ ছাড় দিতে চায় না। ছাড় দেওয়ার কোনো মানসিকতা নেই। কে কাকে ডিঙ্গিয়ে সামনে যাবে, কে কার ক্ষতি করে উপরে উঠবে, এগুলো আমাদের ট্রেন্ড হয়ে গেছে। ইকোনমিক লাইফে গিয়ে দেখেন হালাল হারামের কেউ পরোয়া করছে না, ঘুষ দুর্নীতি সুদ এগুলো নর্মাল। পলিটিক্যাল লাইফে গিয়ে দেখেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, সে আল্লাহর মানে হুকুম আহকামের 5 পয়সা পরোয়া করে। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সে দেখবেন আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া করছে, অথচ আল্লাহ পাকই তাকে দায়িত্ব দিয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে গিয়ে দেখেন খালি অস্ত্র বিক্রির বাণিজ্য, কোন দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া যাবে, আর কোন মুসলিম দেশগুলোকে ডমিনেট করা যাবে, আর কোথায় মানুষকে সুদের ঋণে জালে ফেলা যাবে, কোথায় ভাইরাস ছড়িয়ে দেওয়া যাবে, এসব চলছে। ওয়ার্ল্ডটাকে আমরা আগের অবস্থায় রাখতে চাচ্ছি না, কারণ আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষ ধ্বংস হয়ে যাক, একটা সভ্যতা টিকে থাক এবং আপনি আগে চারপাশ চিনতে শেখেন, পরিবার দেখেন, আপনার ব্যক্তি জীবনটা দেখেন, ধর্ম দেখেন, অর্থনীতি রাজনীতি দেখেন, কোন চোখ দিয়ে দেখবেন? কোরআন এবং হাদিসের চোখ দিয়ে দেখেন, তারপরে দেখবেন আসলে কোনো কিছুই ঠিক চলছে না। নাহলে আপনার কাছে মনে হবে সব ঠিক চলছে। কোরআন সুন্নাহর চোখ দিয়ে দেখেন, আসলে কোনো কিছুই পারফেক্ট চলছে না। এখন ক্ষুদ্র পরিসরে আপনার আমার করণীয় বাকি আছে। কি করতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে তওবা করতে হবে আল্লাহর কাছে। আমরা প্রত্যেকে যখন আল্লাহর কাছে খালেসভাবে তওবা করব যে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন
সেই উদ্দেশ্য কতটুকু করতে পারছি আমরা জানি না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং এই সমকালীন ফিতনাময় পরিবেশ থেকে আমাদেরকে বাঁচান। আগে তওবা করতে হবে, মানে আমরা এতটা পাপে ডুবে গেছি এখন, আমাদের দোয়া কিন্তু মনে হয় না কবুল হচ্ছে। হ্যাঁ, আমরা কি কম দোয়া করি? আমরা কিন্তু প্রচুর দোয়া করি। ওয়াজ মাহফিলের শেষে করি, ফরজ নামাজের পরে করি, দোকান উদ্বোধন করতে গেলে করি, কোনো সময় মাশাআল্লাহ দেখা যায় স্ট্যাচু উদ্বোধন করতে গিয়েও দোয়া করি। আমরা দোয়া করতেই থাকি, কিন্তু দোয়া কতটুকু কবুল হয় আল্লাহ ভালো জানে। তারপর কি করতে পারি? আগে আমাদের ওই যে বললাম একটা কনস্ট্রাকটিভ লক্ষ্য থাকতে হবে যে আমরা কি চাচ্ছি। আসলে আমরা কি চাচ্ছি ভাই? দুনিয়াতে এসেছি, যে কয়দিন হায়াত আছে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করব, মৃত্যুবরণ করব, জান্নাতে যেতে চাই। এই তো, এই চাওয়াটা হচ্ছে এভারেজ মুসলিমদের চাওয়া। এভারেজ মুসলিম মানে নর্মাল যারা মুসলিম তারা সবাই এভাবেই চায়। এর বাইরে গিয়েও কিছু চাওয়া শিখতে হবে যে আমি একাই শুধু জান্নাতে গিয়ে বাঁচতে চাই না, বরং আমার পরিবার সমাজটাকে নিয়ে বাঁচতে চাই। এটা এক্সট্রা অর্ডিনারি মুসলিমদের কাজ। যারা এভারেজ মুসলিম তারা শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, আর যারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম তারা সবাইকে নিয়ে চিন্তা করে। এবং যাদের হাত দিয়ে সমাজ বিপ্লব ঘটেছে বা উম্মাহ ভালো কিছু পেয়েছে তারা কখনো নিজের স্বার্থ নিয়ে করে থাকে না। তো আমাদেরকে এভারেজ মুসলিম হলে চলবে না, একটু এক্সট্রা অর্ডিনারি কিছু চিন্তা করতে হবে, লক্ষ্যটা স্থির করতে হবে আগে। 1 নাম্বার তওবা, 2 নাম্বার লক্ষ্য স্থির করা, 3 নাম্বার নিজের জীবনের মূল্য বোঝা। আল্লাহ পাক যে আমাদেরকে 60, 70, 100 বছর হায়াত দিয়েছেন এর মূল্যটা তো বুঝতে হবে। আমরা যারা সবাই, এভরিবডি, আমরা কেউ বাদ না, আমরা যারা অনলাইন সেকশনে দিনের বেশিরভাগ সময় নষ্ট করছি, আমরা কি আদৌ হায়াতের মূল্য বুঝতে পারছি? আমরা যারা চায়ের দোকানে বসে আড্ডা পিটাচ্ছি, বন্ধুদের সাথে গল্প করছি, হয়তো গেমস এন্ড স্পোর্টস এবং ইউটিউবিং, ফেসবুকিং বলেন, টিকটকে আমরা সময় নষ্ট করছি, আমরা কি আদৌ আমাদের হায়াতের মূল্য বুঝতে শিখেছি কিনা? অনেকে দেখবে বার্ধক্যে উপনীত হয়েছে, তারপরেও সে এভাবেই লাইফ লিড করছে। দিব্যি একটা আড্ডার মজলিসে বসলো, 3, 4, 5 ঘন্টা সে কাটিয়ে দিল, বুঝতেই পারছে না কি জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তা আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের হায়াতের মূল্য কি। একটা দিন চলে যাচ্ছে, আর পাবো না। আজকের এই যে সেশন করতে পারছি এটা আর কখনো ফিরে আসবে না। যদি এখান থেকে উপকৃত হতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে এই সুযোগটা আল্লাহ পাক আর দিচ্ছেন না। এই দিন চলে গেল, সূর্য ডুবে গেছে, ওভার, টাইম শেষ। যারা এখন কবরবাসী হয়েছে তারা অনেকেই চাইতো যে আমরাও দিনের জন্য কিছু করব, আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, পরকালে জান্নাত পাবো, নামাজ পড়বো। ওই সুযোগটা তারা পায় নাই। আর এখনকার যুব সমাজদেরকে পরকালীন চেতনায় উদ্বুদ্ধ করাটাই মূল চ্যালেঞ্জ। অন্য কোনো কিছু দিয়ে আপনি ওদেরকে আল্লাহর পথে ফেরাতে পারবেন না। ওদের মধ্যে যখন মৃত্যুর ভয় থাকবে, পরকালের জবাবদিহিতার ভয় থাকবে, অটোমেটিকলি ওরা গার্লফ্রেন্ড ছেড়ে দিবে, মাদক ছেড়ে দিবে, এই জেনা ছেড়ে দিবে, এভরিথিং তারা ছেড়ে দিবে যখন তাদের মধ্যে পরকালীন চেতনা থাকবে। তো হায়াতের মূল্যটা বোঝা একটা বড় চ্যালেঞ্জ। আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতের মূল্য বোঝার তৌফিক দান করুন। হায়াতটা কাজে লাগাবো কিভাবে? লাস্ট খুতবাতে আমি বলেছি যে প্রফেটিক লাইফস্টাইল কেমন হবে এবং প্রোডাক্টিভ মুসলিম কিভাবে হব, এটা আমাদের চ্যানেলগুলোর মধ্যে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কিভাবে আমরা টাইম ব্যালেন্স করব এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ, এখানে সব কিছু দেওয়া আছে মোটামুটি। তাহলে 1 নাম্বার তওবা, 2 নাম্বার একটা লক্ষ্য, 3 নাম্বার নিজের হায়াতের মূল্য বোঝা, 4 নাম্বার আমল। এবার আমল, দিন রাতের যে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমাদেরকে এই আমলগুলো শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, ছাড়া যাবে না। কারণ যতই আমি বড় বড় কথা বলি না কেন, নিজে যদি আমল করে সেটাকে প্রতিষ্ঠিত করতে না পারি, আসলে এই কথাগুলো তাসির হবে না। যত বড় বড়ই কথা বলি আমরা, অন্যের দিকে যতই আঙ্গুল তুলি, বিশ্ব নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, ঠিক আছে, পরিবার নিয়ে কথা বলি, সমকালীন ফিতনা নিয়ে কথা বলি, আমল যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কথা শুধু তাত্ত্বিক থেকে যাবে, বাস্তবতার কোনো প্রায়োগিক ফলাফল পাওয়া যাবে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 24 ঘন্টা কাটানোর তৌফিক দেন। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান।
আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে। একটা কারণ, যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না। ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে। কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে না। যত আমলই করি বলা যাবে না এই আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক গয়া না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়। এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে এলান করা হয় আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। এলান করা হয় না? বিপদ দিয়ে আপনাকে এলান করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে এলান দেন ফিরে আসো। চলছেন বিপদে, আল্লাহ পাক এলান দেন ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অ্যামেজিং হাদিস যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতে পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসতো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন, বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন, এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রাসূল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, তিনবারের খাবার, পোশাক, স্ত্রী সন্তান, কি দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন। এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া, এগুলো একটা উদ্দেশ্য, আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। সামনে যান, নূহ আলাইহিস সালাম, একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছেন? 950টা বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন কওমকে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নবী দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। যখন তারা ফিরে আসে নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছে। কারণ আমি বলেছি একটা কথা, আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন, বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা, শাদীদুল ইকাব বটে। সামনে আরো যান, ইব্রাহিম আলাইহিস সালাম একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন, আগুনে ফেলেই দিল, সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন। এটা কি আল্লাহ পাকের দয়া নয়? তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন, আল্লাহ পাক বলেছেন কুরবানি করো, তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই। আমরা হলে প্রশ্ন করতাম কেন করব, শিশু সন্তান নিষ্পাপ, এটার কোনো যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা। তিনি কোনো লজিক দেখতে যাননি, আল্লাহ পাক বলেছেন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই, কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে। দয়া দেখেন, তার সন্তানের খাবার নাই, পানিও নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামজাম কূপ সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দয়া নাই? এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায়, এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের। কোত্থেকে আসলো এই কূপ, এই পানির এত বৈশিষ্ট্য কেন, কখনো শেষ হচ্ছে না কেন, এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায়। হবে না, কারণ কি? আবা ওয়াস্তাকবার, উদ্ধত হয়েছে, অহংকার প্রদর্শন করছে। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন,
আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি করেছেন, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে মাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই হলো অহংকারের পরিচয়। ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের? ওই যে মাছের পেটের মধ্যে 3 দিন 3 রাত ঘুরছে আর ঘুরছে, একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে। এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ার পড়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, যাও মাছ তুমি রেখে চলে আসো। এটা কি দয়ার নিদর্শন নয়? শুধু তাই নয়, তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ পাক সূরা সাফফাতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলাইহিস সালামের ঘটনা, তারপর একটা অবাধ্যতা করেই গেছে। আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মুসাকে পাঠিয়েছেন, ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন, অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুআয়ব আলাইহিস সালামের ফার্মের মতো। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহ থেকে অভিমুখী হলেই হয়, এবার দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন। এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো ক্ষমাকারী, রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী। আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে গেল। এগুলো কি রহমতের পরিচয় নয়? এখানে এক্সট্রা স্কলার এমনও বলেছেন, আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি বেশি গর্ব করি, আগে আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি, যদি আল্লাহ পাক আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন, আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন, তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে? কথা বলা বুঝতে পারছেন না? আইয়ুব আলাইহিস সালামের আত্মাটা ছিল পবিত্র, পরিশুদ্ধ, তার দেহের মধ্যে রোগ হয়েছিল। আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আবার বলছি, হয়তো বুঝতে পারছেন না। আইয়ুব আলাইহিস সালামের রোগটা হয়েছিল দেহে, বাইরে। তার আত্মা ছিল পবিত্র, পরিশুদ্ধ আত্মা। দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ্বাটায় ইফেক্ট হলো, তখন জিকির করতে তার কষ্ট হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিও। আর এখনকার পুরো জেনারেশন, এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে আত্মায়। দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি। এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না। তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত। রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাদের আত্মায় রোগ এসেছে, এটাকে তুমি শেফা দাও। দেহের রোগ
লেস ইম্পর্টেন্ট, আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট। এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আসহাবুল কাহাফ, পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না, গুহায় চলে গেলেন, ঘুম পাড়িয়ে দিল আল্লাহ পাক। 309 বছর, কত বছর? 309 বছর একটা দোয়ার বদৌলতে। তারা বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন। যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে। দাকিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ পাক এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন, ওদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন, নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন। যেখানে যাবেন এই নিদর্শন। আর কার কথা বলবো? যুলকারনাইন, মনে আছে? কোন সূরা আছে যুলকারনাইনের কথা? সূরা কাহফ। আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরিক মাগরিব মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে। আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না, গায়ে হাতি দেওয়া যায় না, ঠিক আছে? মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু, বাকি মানুষ আর মানুষ না। ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতাধর আলেম মনে করেন, দেখবেন অহংকারে বাঁচতেছেন না। কারো একটু পপুলারিটি হয়ে গেছে, দেখবেন অহংকারে বাঁচতেছেন না। আইওয়াশ শোডাউনের জামানা তো এটা, যে যত করে মানুষকে দেখাতে পারলে বাঁচে আছে। কাজ হবে 5%, 95% হচ্ছে আইওয়াশ। যে কোনো জায়গায়, ধর্মতাত্ত্বিক জায়গা বলেন, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, কাউকে যদি আল্লাহ পাক যাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন, বাস তাকে আর চেনা যায় না। যুলকারনাইনকে আল্লাহ পাক আলাইহিস সালাম মাশরিক মাগরিবের ক্ষমতা দিয়েছেন। এত দাপট ছিল তার, যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন। পড়ে দেখেন। আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয়। পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে। তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এটা ভুয়া কথা। তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন। কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেননি, স্পষ্ট করেন না। তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ পাকের তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজের সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব, খাজনা দিব, যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে, যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না। তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র। আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট, তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার। এই যে আল্লাহ পাকের রহমত দেখেন। ঠিক খিজির আলাইহিস সালামকে দেখবেন, ওই 3টা ঘটনা মনে আছে না? নৌকা ফুটা করা, বাচ্চাকে হত্যা করা, আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা। সূরা কাহফ আজকে বাসায় গিয়ে পড়েন। তাকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, যে জ্ঞানটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাচ্ছেন না। মূসা আলাইহিস সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন এই প্রাচীর নির্মাণ করলেন। আর খিদির আলাইহিস সালাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এই কারণে নৌকা ফুটা করছি, কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে, ছিনতাই করা হবে। বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে, এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো। দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এতিম 2 বাচ্চার গুপ্তধন রাখা আছে, ওর বাবা মা রেখেছে। এটা তুমি জানো না, আমি জানি। এটা জানার পরে তিনি অহংকার করছেন না, তিনি বলছেন রাহমাতাম মির রাব্বি, এই জিনিসটা আমার রবের রহমত, আমার প্রতি দয়া। 2 শ্রেণীর মানুষ আপনি পাবেন। এক, যারা তাদের স্ট্যাটাস, প্রতিপত্তি, জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে। আর এক শ্রেণী যারা এগুলো আছে, যাদের এগুলো আছে, বাট তারা বলবে এগুলো হাযা মিন ফাদলি রাব্বি, এগুলো আমার রবের রহমত। এখানে সফল 2য় শ্রেণীর মানুষ, 1ম শ্রেণীর নয়। ইউসুফের কথা মনে আছে? আলাইহিস সালাম কুয়ায় ছিলেন, কুয়া থেকে জেলে, কুয়া থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়। জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে, কেউ কি ভেবেছিল? কেউ ভেবেছিল? ওই সময় কেউই ভাবে নাই। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ পাকের পরিকল্পনা, রহমত দেখেন।
প্রত্যেক আম্বিয়া কেরামের জীবনী পড়ে দেখেন, এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হাদিসে আছে। এখন শেষ করার আগে এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে, নামাজের সময় চলে যাবে, এখন শেষ করছি। আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে, দাসত্বে, অহংকার মুক্ত ভাবে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে কাটাতে চাই, তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার, জাস্ট পয়েন্টসগুলো বলছি। 1 নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। যে জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই, ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান, আপনার রিজিক, আপনার প্রতি করুণা, দয়া, মায়া, মহব্বত সব বাড়িয়ে দেবে। এটা প্রথম পয়েন্ট। প্রিয় ভাইয়েরা, যারা আজকে লেকচার শুনছেন বা যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন, ওহির জ্ঞানের চর্চা। আমি বলছি না আপনি ডক্টর হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল লাইনে পড়বেন না, এই কথা আমি বলতে যাবো না কখনো। কারণ আমি জানি, আর কেউ বলুক না বলুক, অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই। কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতেই হবে। যেমন এই দুইটা জ্ঞান একত্রিত হবে, ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর কেউ থাকবে না ইনশাল্লাহ। এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি, অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে। আর হ্যাঁ, এটা স্বীকার করছি, কিছু মানুষ আছে, কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে, যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না। এটা ঠিক নয় না আমার মত। পরিবেশ বজায় রেখে, ইসলামী পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে? আর আধুনিক এই শিক্ষাগুলো অন ইসলামিক শিক্ষা নয়। আপনি যে কোনো এডুকেশনের বেসে যান, ম্যাথামেটিক্সে যাবেন, অ্যালজেব্রায় যাবেন, আপনি কেমিস্ট্রিতে যাবেন, ফিজিক্সে যাবেন, বায়োকেমিস্ট্রি যাবেন, জ্যোতির্বিজ্ঞানে যাবেন, মেডিকেল সায়েন্স, প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি। প্রত্যেকটা গোড়াপত্তন কি আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে। আব্বাসীয় খেলাফত যখন ছিল, তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী। ওইরকম লাইব্রেরি কি বিশ্বের কখনো হয়েছে? এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয়, জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন, হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড। এটা কবে এসেছে ইতিহাসে? ইতিহাস কি 100 বছরের? হাজার হাজার বছর চলে গেছে। হিস্ট্রি পড়েন। তো এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার এন্ড নিট এন্ড ক্লিয়ার যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে, বোধ কোরআন সুন্নাহ এবং আধুনিক জ্ঞান। এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো প্রথম যেটা বিষয়, আল্লাহ পাকের রহমত পেতে হলে আল্লাহর ওহীভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে। এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে আল্লাহ পাক সম্মানিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রহম করবেন, ক্ষমা করবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল করবেন, পরকালও জান্নাত দেবে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা তো দেখলাম আল্লাহ পাকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট। একটা কুকুরকে বাড়ি পার করিয়েছে, একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়েই কাজ করেছি, বাস। আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ, খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না, বাস জাহান্নাম। আল্লাহ পাক জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। অহংকারের কোনো সুযোগই নাই। এক মিনিট একটা কথা বলতে চাই, যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে, একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডার এস্টিমেট করা শুরু করে না? এখন তো অনলাইনের যুগ, আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না, খালি ঘরে বসে শুয়ে 2 লাইন লিখলেই কাজ শেষ। ঘরে বসে শুয়ে ফেসবুকে 2 লাইন লিখলেই কাজ শেষ। আর কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোঁজ খবরই নাই। এগুলো সহজ, এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা, বিপদ, আন্ডারস্টিমেট করা, এগুলো সংস্কৃতি বেড়ে গেছে। এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি। এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি, হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে, হতেই পারে। আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি, কে জানে দি এন্ড অফ দ্য ডে আমি জান্নাতে যাবো কি যাবো না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি, আমাদের সতর্ক হওয়া উচিত, নিজের পরকালের ফিকিরটা করি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার যেটা বলবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নত, এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক নিজেই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি,